হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। সকালবেলা ব্রেকফাস্ট করে এই যে স্কিন কেয়ার করতে চলে এসেছি। আজকেও ক্লাসে যেতে পারিনি। তোমরা তো এখন আমাদের এদিকে সিচুয়েশন জানোই, একদম বৃষ্টিতে চারিদিক ডুবে ডুবে যাওয়ার মতো অবস্থা। তারপরে এই যে সারা গা হাত পায়ে প্যাক মেখে স্নান সেরে চলে এলাম। তারপরে স্নান করে উঠলাম, ততক্ষণে কিন্তু বেশ ভালো খিদে পেয়ে গেছিলো। আর স্কিনটা দেখে যখন সফট সফট হয়ে গেছে। হ্যাঁ, যখন একটু কেয়ার করি তখন এরকমই হয়। তারপরে যাই হোক, এই যে খেতে বসে গেছি। স্নান করে উঠেই আর এদিক সেদিক যাওয়ার আমার কোনো জোগাড় নেই। আমার কিন্তু স্নান করে উঠলেই খিদে পেয়ে যায়। তোমাদের কার কার এরকম হয় বলো তো? আর আজকে কিন্তু ঝটপট খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম। ডিমের অমলেট ছিল, সাথে ছিল মাছের ঝোল, সাথে ছিল আলু পেঁয়াজ ভাজা, আর কি একটা জানাবের সাথে ছিল, কিন্তু ভুলে গেছি। তারপরে যাই হোক, খেয়ে দিয়ে উঠলাম। আর এই যে এখন আমি সন্ধেবেলা ভিডিও করতে বসেছি বৃষ্টি সংক্রান্ত একটা বিষয় নিয়ে। আচ্ছা, আমার এই কথাটা শুনে কে কে বলো তো একমত? তারা অবশ্যই কমেন্ট করে এবং ঠাকুরের কাছে প্রে করো যেন বৃষ্টি তাড়াতাড়ি কমে যায়। আসলে আমার পায়ে ব্যথা থাকার কারণে আগের থেকে কোনো পুজো প্ল্যানিং করিনি, মানে কোনোবারই করি না। আর এখন তো মানে এমনই পায়ের অবস্থা যে কিছুই করছি না। তো আমি মাকে রাগ হয়ে বলেছিলাম, মা দুর্গাকে, যে মা, আমি বৃষ্টিতে বেরোতে পারবো না, তো কেউ যেন বৃষ্টিতে না বেরোতে পারে। তো আমাকে মা দুর্গা এত বেশি ভালোবাসে, এত বেশি আমার কথা মানে, আমি জানতাম না। মানে বৃষ্টিতে লিটারেলি আমি এখন ফোনে যেরকম সিচুয়েশান দেখছি চারিদিকে, তারপরে মনে হচ্ছে মা আমার কথাটা খুব সিরিয়াসলি নিয়ে ফেলেছে। তো মায়ের উদ্দেশ্যে একটাই কথা বলতে চাই, মা, আমি পুজোর প্ল্যান করে ফেলেছি দাদাদের সাথে, প্লিজ তুমি বৃষ্টি কমিয়ে দাও মা, প্লিজ, নাহলে আমার সব প্ল্যান চপাট হয়ে যাবে। আমার পায়ে ব্যথা ভালো আছে, তুমি বৃষ্টি কমিয়ে দাও। আমি প্ল্যান করে ফেলেছি ঘুরতে যাওয়ার, প্লিজ। জাস্ট জোক করলাম। তারপরে এই যে রাত্রেবেলা কিন্তু ডিনার করতে বসে গেছি। আর আজকে রাত্রিবেলা সব মিলানো ঝুলানো খাবার ছিল, আর কিন্তু হেলদি এবং টেস্টিও ছিল। ডিনারটা কমপ্লিট করে আমার আজকের সাপ্লিমেন্টসগুলো খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে গেলাম ঘুমোতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।